আবারও সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে ওয়াশিংটন তেহরান। এরই মধ্যে অতিক্রম করছে রেড লাইন। দিনকে দিন ঝুঁকি বাড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এতে জড়িয়ে পড়ার, যা হাতছানি দিচ্ছে নজিরবিহীন এক মহাবিপর্যয়ের। টানা ৮ দিনের সংঘাতের ভয়াবহতা আলোকপাত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এই প্রতিবেদনটি যখন প্রকাশ হয়েছে তখনও যুদ্ধের তীব্রতা কমার পরিবর্তে আরো ভয়াবহ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রবিবার বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে ইরানের ড্রোন আর মিসাইল হামলায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ড্রোন আঘাত হেনেছে কুয়েতে মার্কিন বাহিনীর গোলাবারুদের মজুদে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ও বিমান প্রতিরক্ষা রাডারে। ধারাবাহিক এই হামলায় ইরাকেও কয়েকজন হতাহত হয়েছে। ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন ও কুয়েত। শনিবার ইরানের ড্রোন ও মিসাইলের আঘাতে 2 মার্কিন সেনা নিহতের পর হামলা আরও জোরদার করে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনায় দুঃখ প্রকাশ আর হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের সামরিক এবং বেসামরিক স্থাপনায় মিসাইল হামলার তীব্রতা বাড়ে। 60 দিনের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা করে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পূর্বাভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার শুরু থেকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে দক্ষিণ ইরান, বিশেষ করে হরমুজগান, খুজেস্তান ও বুশহর প্রদেশ। ওইসব প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা, সেতুসহ যোগাযোগ ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ওই অঞ্চলে হামলা চালিয়ে সামরিক বাহিনীর সক্ষমতাকে দুর্বল আর বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কোনোভাবে সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে স্থল হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কোনো বিশ্লেষক। যদিও আইআরজিসির কৌশলী প্রতিরোধে মার্কিন এই পরিকল্পনার গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। এদিকে ট্রাম্পকে মহাশয়তান উল্লেখ করে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, এই বার্তার ভয়াবহতা বুঝতে পারলে মার্কিন বাহিনী আর এক মুহূর্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার দুঃসাহস দেখাবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বেসামরিক স্থাপনা, বিশেষ করে স্কুল, আবাসিক ভবন আর সেতুতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর ঘৃণ্য আচরণে যা আর বুঝতে বাকি নেই বিশ্ববাসীর। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।